Yeah. Down, 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 down. This shit hot. Show me what you're working with. Take it because you want it. Don't need permission because you already own it. Don't need to fake it. হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমিও খুব ভালো আছি। এটা আমাদের পেজের ফার্স্ট ব্লগ ভিডিও, আর আমরা ফার্স্ট ভিডিওতে এমন একটা জায়গা ডিসাইড করেছি, অল্প বাজেটে ঘোরাঘুরি এবং ছবি তোলার জন্য এই জায়গাটা হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। সো আমরা যাচ্ছি আজকে শরীফ হাউজিং ড্রিম পার্কে। এই পার্কটা অনেকের পরিচিত, অলরেডি অনেকে গিয়েছেন, আর যারা যাননি এখনও তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো যাই হোক, আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন মূলত আমরা কথা বলছি আর চলছি। যারা মেইন ঢাকা সিটির মধ্যে থাকেন তারা যখন এখানে আসবেন তখন রাস্তার মধ্যে এরকম অনেক সুন্দর সুন্দর পরিবেশ, কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক জিনিস দেখতে পারবেন। ওটা অনেক মনোরম দৃশ্য, ভালো লাগবে আপনাদের। যাওয়ার সময় যে রাস্তাগুলো আছে দুই পাশে খুব সুন্দর গাছ আছে, ভাই অসাম। যারা এখনও এই পার্কটিতে আসেননি তারা অবশ্যই আসবেন। আজকে হচ্ছে শুক্রবার, আর আমরা মূলত বের হয়েছিলাম আসরের পরে। আর এখানের যেই পরিবেশ বা এখানে যে ওয়েদারটা একদম বলতে গেলে অসাম, দেখতে খুবই ভালো লাগতেছিল। ভিউয়ার্স, যাই হোক, আমরা কথা বলতে বলতে চলে আসলাম সামনে। গেট দেখতে পাচ্ছেন, আমরা এখন গেট দিয়ে ঢুকবো। সো আমরা ভিতরে ঢুকে গেছি, আর ভিতরে ঢুকে ও মাই গড, আই এম তো অবাক, এত মানুষ কি বলবো এই গরমের মধ্যে। এখানে পুরো ঢাকা সিটিতে 40 ডিগ্রি সেলসিয়াস চলছে, মানুষ ঘর থেকেই বের হতে চায় না, আর এই গরমের মধ্যেও মানুষ ঘুরছে, এটা দেখে একটু অবাক লাগলো। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন গাছে গাছে খুব সুন্দর করে গেট, আর হচ্ছে পুরো পার্কটা খুব সুন্দর করে সাজানো আছে। এই গেটের যে গাছগুলো আছে এগুলো কিন্তু একদম অরিজিনাল গাছ, যদি প্লাস্টিকের মনে করেন তাহলে আপনারা ভুল ভাবছেন। আর যারা বাচ্চাদেরকে নিয়ে আসতে যাচ্ছেন তারা এখানে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন, কারণ এখানে বাচ্চাদের এনজয় করার মতন অনেকগুলো রাইড আছে। তারা এখানে এসে খুবই মজা পাবে, খুবই এনজয় করতে পারবে। আর ফ্যামিলি নিয়ে যারা এখানে আসতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে এটা একটা অনেক ভালো জায়গা। এখন অনেকের মধ্যেই প্রশ্ন জাগতে পারে যে আমরা পার্কের মধ্যে যে ঢুকলাম, এন্ট্রি ফি বা কিভাবে আমরা ঢুকলাম এটা তো দেখালাম না। তো এটা বলে রাখি যে আমরা যে পার্কে ঢুকেছি, পার্কে ঢুকতে কোনো এন্ট্রি ফি নাই। এটা অনেক ভালো একটা সাইট এই পার্কের। সামনেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঝর্ণা আছে, আর এটা ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা প্লেস। ঝর্ণার পিছনে একটা রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। সাইডে সুইমিং পুল আছে, চাইলে গোসলও করতে পারবেন। ঝর্ণা ছাড়াও এখানে ছবি তোলার মতো আরো অনেক জায়গা আছে যেখানে আপনি দাঁড়িয়ে ছবি তুললেই ছবি। যেহেতু আমরা এখানে আসরের পরপরে রওনা দিয়েছিলাম, তাই আমরা এখানে আসার পর খুব ভালো একটা ওয়েদার পেয়েছি। আপনারাও আসলে আসরের পর অথবা 3টা-4টা বাজে রওনা দিবেন, তাহলে এখানে আসার পর খুব ভালো একটা ওয়েদার পাবেন। আর এখানে একটা জিনিস আমার খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে এই পার্কের মধ্যে একটা সুন্দর মসজিদ আছে। তো যারা নামাজ পড়েন তাদের এখানে কোনো সমস্যা হবে না আশা করি। আর মসজিদের আরেকটা বিশেষত্ব হচ্ছে ভাইয়া এবং আপু সকলের জন্যই নামাজের খুবই ভালো ব্যবস্থা রয়েছে। মসজিদটা সামনেই দেখতে পাচ্ছেন, আর এটা যথেষ্ট সুন্দর। আরেকটা কথা বলে রাখি, এই পার্কটার মধ্যে দিনে এবং রাতে 2 রকমের ভিউ থাকে। দিনে লাইটিংগুলো থাকে না, কিন্তু রাতে লাইটিংগুলোর কারণে আরো সুন্দর লাগে পার্কটা। আর যেহেতু আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম তার জন্য আমরা লাইটিংয়ের ভিউটাও পেয়েছি, আর এটা দেখতে খুবই জোশ ছিল। আপনারা দেখতেই পারছেন আশেপাশে খুব সুন্দর লাইটিং, আর গাছপালার মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে আর কি লাইট দিয়ে খুবই সুন্দর করে তারা সাজিয়েছে এটা। আর রাতেও কিন্তু এই পার্কটার ভিউ খুবই সুন্দর থাকে, খুবই ভালো লাগে। আপনারা রাতেও আসতে পারেন চাইলে। তো মাগরিবের নামাজের পরে আমরা বের হয়ে গেলাম এবং রাতের ভিউগুলো নিচ্ছিলাম, আর দেখতেই পাচ্ছেন কতটা জোশ লাগতেছিল ঝর্ণাটা। লাইটিংয়ের কারণে ঝর্ণার পানিগুলো আর ঝর্ণাগুলো খুবই সুন্দর লাগতেছিল। আর আরেকটা জিনিস আমার খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে ঝর্ণার মধ্যে যে অ্যাকোয়ারিয়াম আছে ওটার মধ্যে অনেক সুন্দর সুন্দর মাছ ছাড়া ছিল। সবকিছুই মোটামুটি দেখানো শেষ, অবশেষে আসতেছে খাবারের লিস্টটা। এখানে পুরোপুরি 100টা আইটেম আছে, আর প্রত্যেকটা আইটেমই মোটামুটি রিজনেবল প্রাইসে আছে। আপনারা চাইলে এখানে এসে টেস্ট করতে পারেন যে কোনো একটা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো খাবারের লিস্ট পুরোপুরি দেখানো শেষ, এখন হচ্ছে আমাদের বের হয়ে যাওয়ার পালা। তো আমরা যেই গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেট দিয়েই বের হচ্ছে, আর আপনারা দেখতেই পারছেন ভিউয়ার্স, জোস একটা ভিউ ছিল। রাত্রের ভিউটা আমার মনে হচ্ছিল যে সকাল থেকে রাত্রের ভিউটা বেশি সুন্দর লাগে। তো ভিউয়ার্স, আমাদের ঘোরাফেরা প্রায় শেষ, আর আমরা এখনই বের হয়ে যাব। সবশেষে একটা কথা বলতে চাই, যেহেতু আমাদের নিউ পেজ আর ভিডিওর এমন এক্সপেরিয়েন্স নাই,
তো সেই ক্ষেত্রে আমাদের ভুল হতে পারে, যদি ভুল হয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।